আজকে আমাদের রেসিপি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্য আমরা 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। 1 চা চামচ লবণ দিয়ে মুরগিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে ভাজা ছাড়াও রান্না করতে পারেন। এবার পাতিলে তেল গরম করে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব। তারপরে আবার তেলে পেঁয়াজ দিয়ে লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে ঝালের পরিমাণ যদি কম খেতে চান কাঁচামরিচ কমিয়ে দিবেন। 2 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন দিয়েছি। বাদাম দিয়েছি 2 টেবিল চামচ, কাঠবাদাম দিয়েছি। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। বাদামের একটা আলাদা স্মেল থাকে, কষিয়ে নিলে আর ওই স্মেলটা আসবে না। আর নেড়ে চেড়ে দিবেন যেন পাতিলে না লাগে। 1/2 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। 1 গ্লাস পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। এখানে আমি সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। 1 টেবিল চামচ লবণ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়েছি। গুঁড়া দুধ 2 টেবিল চামচ দিয়েছি। টক দই 1 কাপ পরিমাণ আর লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এবার সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব। আমি রান্নার জন্য বিরিয়ানির প্যাকেট মশলা নিয়েছি। আমি এখানে 2 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলা দিয়ে দিব। এখানে মাংসগুলা ভালোভাবে মশলার সাথে মিক্স করে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব যেন মুরগিগুলা সিদ্ধ হয়ে আসে। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। নতুন রেসিপির জন্য আপনারা কমেন্ট করতে পারেন আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি। ঢাকনা উঠিয়ে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, ওইটা আমি দেখাইনি। আপনারা নেড়ে চেড়ে দিবেন, না হলে পাতিলে মাংসটা লেগে যাবে। মাংসটা সিদ্ধ হয়ে আসলে মাংসটা আমি উঠিয়ে নিব আর ওই ঝোলেই আমি পোলার চালটা দিয়ে দিব। আমি এখানে 4 গ্লাস পরিমাণ পোলার চাল নিয়েছি, এটা আপনারা দেখবেন এখন। চার গ্লাস পোলার জন্য আমি 8 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। এই যে 20 মিনিট পর পোলাওটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ঘি, মুরগির মাংস আর উপরে পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আলু বোখরা অ্যাড করতে পারেন। এই যে 10 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা হয়ে গিয়েছে ভালো মতো। এবার আমরা এটা দমে রাখবো, পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, আমাদের রান্না শেষ।